হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি লো প্রেশারের সমস্যায় ভুগছেন? এর জন্য আপনার শরীর দিন দিন অনেক দুর্বল হচ্ছে, নানা রকম অস্বস্তি, মাথা যন্ত্রণা বা নানা ধরনের সমস্যায় ভুগছেন, কিন্তু কোনোভাবেই এই লো প্রেশারের সমস্যা স্থায়ীভাবে মুক্তি পাচ্ছেন না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো, নারী পুরুষ উভয়েরই এই লো প্রেশারের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান এবং প্রেশার স্বাভাবিক পর্যায়ে আনতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে লো প্রেশার কি, লো প্রেশার হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই লো প্রেশারের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো লো প্রেশার হচ্ছে কি। লো প্রেশার হচ্ছে নিম্ন রক্তচাপ, এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় হাইপারটেনশন। এই সমস্যায় নারী পুরুষ উভয়ই ভুগে থাকে। লো প্রেশার হচ্ছে মূলত, প্রেশারকে আমরা সাধারণত দুটি ভাগে বিভক্ত করে থাকি। একটি আমরা বলে থাকি উপরের প্রেশার, অন্যটি বলে থাকি নিচের প্রেশার। সাধারণত উপরের যে প্রেশার সেটির নাম হচ্ছে সিস্টোলিক এবং নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক। সাধারণত 120কে আমরা সিস্টোলিক বলে থাকি এবং নিচেরটা 180 থাকলে এটিকে ডায়াস্টোলিক বলা হয়ে থাকে। আর এই মাত্রাটা সঠিক মাত্রা হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ 120/80 ঊর্ধ্বে থাকলে এটিকে উচ্চ রক্তচাপ বলা হয় এবং এর নিচে থাকলে এটিকে নিম্ন রক্তচাপ বলা হয়ে থাকে। তবে সাধারণত এই সিস্টোলিক অর্থাৎ উপরের প্রেশার এটি যদি 90 থাকে এবং নিচেরটা যেটি ডায়াস্টোলিক এটি যদি 60 থাকে, তাহলে এটিকে সম্পূর্ণ লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ এই নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ওষুধ, ভিটামিন ওষুধ এবং আয়রন জাতীয় ওষুধ সেবন করে থাকে, কিন্তু কোনোভাবে স্থায়ী কোনো সমাধান হয় না। একইভাবে এই নিম্ন রক্তচাপ অর্থাৎ লো প্রেশার থেকেই যায়। কিন্তু হোমিও ওষুধের দ্বারা যদি এই লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা নির্মূল করা হয়, তাহলে এটি স্থায়ীভাবেই নির্মূল হবে এবং এর সঙ্গে এই লো প্রেশার জনিত শরীরের নানা রকম উপসর্গগুলোও নির্মূল হয়ে যাবে। এখন আমি বলবো একজন ব্যক্তির লো প্রেশার হওয়ার কারণ সম্পর্কে। একজন ব্যক্তির লো প্রেশার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো। যেমন শরীরে রক্তের মাত্রা কম হয়ে যাওয়ার কারণে এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ ডায়রিয়া, বমি বা পায়খানায় ভোগার পরবর্তীতে এসেও এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে সঠিকভাবে খাদ্য খাবার হজম না হওয়ার কারণেও এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে পানি শূন্যতার কারণেও এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বা অসুখ বিসুখে দীর্ঘদিন ভোগার কারণে তার পরবর্তীতে এসে লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে কোনো চাপা মারা রোগ ব্যাধি বা অসুখ বিসুখের কারণেও এই লো প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। রাত্রে ঘুম না হওয়া, মানসিক টেনশন, ডিপ্রেশন এর কারণেও এই লো প্রেশারের সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন শরীর দিন দিন দুর্বল হয়ে আসে,
শরীর নিস্তেজ হয়ে আসে, শরীরের বল শক্তি অনেকটা কম হয়ে যায়, দেহে রক্তের ঘাটতি দেখা যায়, খাদ্য খাবারের প্রতি চাহিদা কম হয়, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দেখা যায়, অল্প খেলেই পেট ভরে যায়, কোনো রকম কোনো মনের সতেজতা বা উৎফুল্ল ভাব থাকে না, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে আসে, অধিকাংশ সময় মাথা যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, ঘাড়ের এপাশ ওপাশে যন্ত্রণা এবং ব্যথা অনুভব হয়ে থাকে, বসে থাকলে উঠে দাঁড়ালেই মাথা ঘুরে যায়, স্বল্প পরিশ্রমে অত্যন্ত ক্লান্তিভাব অনুভব হয়, অনেক সময় কারো ক্ষেত্রে দেহের ভেতর জ্বর না থাকলেও একটা জ্বর ভাব অনুভব হয়ে থাকে, অনেক সময় ভিটামিন, ক্যালসিয়াম বা পুষ্টিকর খাদ্য খাবার খেলেও প্রেশার কখনোই স্বাভাবিক হয় না, সবসময় এই লো প্রেশার থেকেই যায়, মাঝে মধ্যে বুকের ভিতর ধড়পড় করে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তিরই এই লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা দেখা দিক না কেন, সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে জেলসিয়াম 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম 12x। এবার আমি এই জেলসিয়াম 200 এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই জেলসিয়াম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই ওষুধ দুটি পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পুনরায় আবার 10 দিন সেবন করতে হবে, পরবর্তীতে আবার 2 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে এই ওষুধটি কমপক্ষে 2 মাস রেগুলার সেবন করে যেতে হবে, তাহলে যে কোনো ব্যক্তিরই এই লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে স্বাভাবিক পর্যায়ে আসবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। আর এই ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।